আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে চীনা হাঁসের মাংস ভুনা করে। তো আমি প্রথমত দিয়ে দিলাম তেল, দিয়ে আমি আলু দিয়ে দিলাম। তো আলুগুলোকে আগে আমি মাখিয়ে রেখেছিলাম, মানে 5 মিনিটের মতো হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছি। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আমি একটি কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এরকম করে প্রায় 5 মিনিটের মতো আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো ভেজে নিতে হবে, আলুগুলোকে হালকা একটু রেড করতে হবে, রেড করে নিব, আমি একটু লাল করে নিব আর কি। এভাবে আপনারাও 2 থেকে 3 মিনিট ভাজবেন। প্রথম এভাবে আমি ভেজে নিলাম, আলুগুলো লাল হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে আমি দিয়ে দিলাম কাঠ মশলা, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো। পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নিব। তো এভাবে ভাজতেছি, তো এভাবে আপনারাও ভেজে নেবেন, আমি যেভাবে করি এভাবে করবেন। তো এভাবে আমি করতেছি 4 থেকে 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিবে। এগুলো যেমন দেখবে একটু রেড হয়ে এসেছে, মানে একটু হালকা লাল হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা, এগুলো বেটে রাখতে হবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে আমি এটাকে ভেজে নিব। পেঁয়াজ রসুনের সাথে এটাকে আমি ভেজে নিব। দিয়ে দিব একটু পানি, দিয়ে দিলাম, এটাকে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম 13 থেকে 14টি কাঁচামরিচ দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো 2 চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো, আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে আমি এটাকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিব। তো আপনারাও এভাবে এটাকে কষিয়ে নেবেন। তো আমি কষিয়ে নিতেছি এভাবে 1 থেকে 2 বার কষিয়ে নেবেন। যতবার কষাবেন মাংস তত ভালো হবে। তো আমি এভাবে কষিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিতে হবে মাংসের ভিতরে। তো আমি গরম পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে করবেন, আর এভাবে করে আমি কষিয়ে নিলাম। দিয়ে দেব হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আমি এটাকে, তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। এভাবে আমি এটাকে কষিয়ে নিব প্রায় 10 থেকে 11 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি মাংসগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতেছি। আপনারা ওইভাবে করবেন আমার প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটিকে আমি 4 মিনিট পরে তুললাম, তুলে একটা নাড়া দিব যাতে নিচে না লেগে যায়। প্রথমত একটু লেগে যেতে পারে, তো আগুনের হিটটা প্রথমে একটু কমিয়ে দিবেন, পরে বাড়িয়ে দিতে হবে। তো আমি এভাবে এটাকে কষিয়ে নিলাম, 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, ঢাকনাটিকে আমি এবার 6 মিনিট পরে তুললাম, তুলে দেখলাম যে মাংস থেকে পানি বের হয়েছে। তো পানিগুলো সবগুলো পানি শুকিয়ে ফেলতে হবে, কষাইতে কষাইতে সবগুলো পানি কষিয়ে ফেলতে হবে। তো আমি এভাবে এগুলোকে কষিয়ে ফেললে একবারে শুকিয়ে ফেলবো। তো এইভাবে আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন আমি যেভাবে করি আপনারাও এভাবে করবেন। তো আসলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটাকে এবার আমি 4 মিনিট পরে তুললাম, তুলে এটাকে আমি একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে কষিয়ে নিব। তো এবার সবগুলো মাংসের ভিতরে যেগুলো পানিগুলোকে সবগুলো কষিয়ে নিতে হবে। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। তা আমি এভাবে 3 থেকে 4 বার কষিয়ে নিব। তো যত কষাবেন মাংস ততই ভালো হবে। তো আমি এটাকে কষিয়ে নিলাম। তো মাংসের সম্পূর্ণ পানিগুলোকে একবারে শুকিয়ে ফেলতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, একটা কথা হলো, ভিডিওগুলো বানাতে এবং তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য লাগে, এবং রান্না করা সহজ কথা না, রান্না একটা ধৈর্যের বিষয়। সবাই রান্না পারে না এবং ধৈর্য লাগে রান্না করতে গেলে। তো ভিডিওটা সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন।
তো পুরোপুরি ভিডিও না দেখলে অর্ধেক ভিডিও যদি দেখে রেখে দেন তাহলে কিছুই শিখতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং জানেন, শিখেন, এটাই হলো আমার লক্ষ্য। তো আমি এভাবে সম্পূর্ণ দেখলাম, পানিগুলো আমি কষিয়ে একবারে শুকিয়ে নিব। তো আমি সবগুলো পানি শুকিয়ে নিতেছি একবারে। পানিগুলো শুকিয়ে যখন হয়ে যাবে, তো মাংসের ভিতরে কিন্তু গরম পানি দেওয়া লাগবে। গরম পানি না দিলে হবে না, গরম পানি দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, তো টেস্টটাও বাড়বে। তো আমি গরম পানি আগে করে রেখেছিলাম। তো আমি দেখতেছি যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে একবারে, মানে পানিগুলো শুকানোর প্রায় কাছাকাছি চলে এসেছে। তো চলে এসেছে, আমি দিয়ে দিব এর ভিতরে যে গরম পানি করে রেখেছিলাম। তো আমি গরম পানিগুলো এর ভিতরে আর কি দিয়ে দিব। তো আপনারাও গরম পানি করে রাখবেন আগে, গরম পানি করে রাখলে দিতে সুবিধা হবে। তো আমি দিয়ে দিব পরিমাণ মতো এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি মাংসের মধ্যে আমি গরম পানি দিতেছি। তো আপনারাও ওইভাবে গরম পানি দিয়ে দিবেন। তো আমি পানি দিয়ে এটা নাড়াচাড়া দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি 2-3টা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটাকে আমি এবার 5 থেকে 6 মিনিট পরে তুললাম। তুলে দেখতেছি যে আমার মাংসগুলো উতরাইতে আছে। তো আমি একটা নাড়া দেব, নাড়া দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আপনারা ওইভাবে দিবেন, আমি যেভাবে করি এভাবে করবেন। তো আমি এটাকে আবার ঢাকনাটাকে তুলে একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আবার আমি দিয়ে দিলাম ভিতরে গোলালো, যে গোলালোগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম। তো আমি গোলালোগুলো ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটাকে আমি এবার 8 থেকে 9 মিনিট পরে তুললাম। তুলে এটাকে একটা নাড়াচাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো এভাবে আপনারাও দিবেন। তো আমি নাড়াচাড়া দিতেছি এভাবে 2-3 মিনিট পর নাড়াচাড়া দিতেছি আমি, দিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটাকে এবার আমি 9 মিনিট পরে তুললাম, আবারও 9 মিনিট পরে তুললাম। তুলে এটাকে আমি নাড়াচাড়া দিতেছি। তো আমি দেখতেছি যে আমার রান্না বেশি দূর নেই, মানে প্রায় শেষ পর্যায়ে, মানে শেষের দিকে চলে এসেছে। তো আমি এটাকে নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনাটিকে এবার 10 মিনিট পরে তুললাম। 10 মিনিট পরে তুলে আমি নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া করতেছি। তো এই সময় লাস্ট পর্যায়ে কিন্তু মাংসের রান্না আর লাস্ট পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আপনারা এই সময় একটু নাড়াচাড়া করবেন, আমি যেভাবে করি আপনারাও এভাবে করবেন। তো এভাবে আমি করতেছি। তো আমি এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 5 মিনিট পরে তুললাম। আমি 5 মিনিট পরে তুলে নিলাম ঢাকনাটিকে। তুলে নিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিতেছি। তো নাড়াচাড়া এভাবে দিতেছি, করতেছি। এভাবে আপনারাও করবেন, ঠিক আছে? যে আমি দেখতেছি যে রান্না প্রায় শেষের দিকে, বেশি দূর নেই রান্না আমার, প্রায় দেখতেছি শেষের দিকে। আমার রান্না খুব সুন্দর একটি কালার হয়ে এসেছে আমার চীনা হাঁসের মাংস। তো আপনারা এভাবে চীনা হাঁসের মাংস রান্না করবেন। আর আমি পরিশেষে একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এভাবে চীনা হাঁসের মাংস রান্না করবেন। ধন্যবাদ।